हायनो हाय लामसगो हास्ते हाफांनि बुखाक्तै जट पार्टी रकनि मिलिवै सालायमुंगो अबनो ओंखा फातार हास्तेव तंनाय हास्तेनि ताखुक्तै बुखुक संनो त्रिपुरा हास्तेव तुनानि बागै हास्ते हाफां चाइटाव गैनो दङ फियाबा हास्ते हाफांनि साख्लाय जांमुंनि बिसिंतै कायसा खरजाताय कायसा वानसुकथाय फातार हास्तेव तंनाय लुकुरक न त्रिपुरा हास्तेव तुबुय फाइके हिनके बरकनि साकाव दा अ बेमार हामिया सलवै फाइना हिनाय अबनो तैन हास्ते हाफांनि वानसुकमं तै अबनो कारेब फाइनाय 3 तारिख मेव साख्लाय फिजाक सुंनाय लकडाउन बारि नायदे ना मुथाक जाकनाय অন্যান্য ছোট ছোট শিল্প বা অন্যান্য দপ্তর রয়েছে এই জিনিসগুলি আমাদের সরকার ভাবছে কিভাবে কি করা যায় আমরা সেটা গুরুত্ব দিচ্ছি সবাইকে অনুরোধ রাখবো যে সবাই স্ব স্থানে যারা যারা আছেন সেখানে আপাতত থাকুন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা করছি অধৈর্য হওয়ার কারণে আমরা একটা ইংরেজিতে একটা কথা আছে যে প্যাশেন্স ইজ বিটার বাট ইটস ফ্রুটস ইজ সুইট ধৈর্য যদি দেখা যায় ধৈর্য ধরতে পারলে আগামী দিনে কিন্তু এটার আমাদের ফল ভালো হবে এবং এটার ফল হবে মিষ্টি সেই জন্য আমি অনুরোধ করব সবাই আপনাদের মাধ্যমে অধৈর্য হওয়ার দরকার নেই আতঙ্কিত হওয়ার দরকার নেই কোনো রকম চিন্তার কিছু নেই সরকার আপনাদের পাশে রয়েছে সর্বদলীয় মিটিংয়ে সবগুলি রাজনৈতিক দল এখন পর্যন্ত যা যা সরকার ব্যবস্থা করেছে এটা কিন্তু প্রশংসাই করেছে এবং নতুন নতুন সাজেশন দিয়েছে খুব ফ্রুটফুল ডিসকাশন হয়েছে কালকে দীর্ঘ 4.5 ঘন্টা 5 ঘন্টা মিটিং হয়েছে এটা কিন্তু অতীতে কোনোদিন এত বড় মিটিং দীর্ঘস্তর মিটিং কেউ অতীত হয়নি তো সব রাজনৈতিক দলকে আমরা অভিনন্দন জানিয়েছি এবং সাধুবাদ জানিয়েছি তাদের ভূমিকার জন্য তারাও যথেষ্ট চেষ্টা করছে নিজেদের উদ্যোগে এবং সরকারের পাশে আছে বলে তারা বলেছে 28 তারিখ পর্যন্ত মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ জমা পড়েছে সরকারিভাবে যে তথ্য 9,97,00,000 যেগুলি ব্যাংকে ড্রাফট বা চেক জমা দেওয়ার পর যেগুলি রিয়েলাইজ হয়েছে সেই হিসাব এর বাইরে অনেকগুলি ড্রাফট চেক রয়েছে যেগুলি ব্যাংকে জমা দেওয়ার বাকি রয়েছে তো মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে আজকে আমার কাছে দিয়েছেন 2টা সংস্থার থেকে একজন রঞ্জিত কুমার দেবনাথ উনি স্কুল শিক্ষা দপ্তরের প্রাক্তন অধিকর্তা রঞ্জিত কুমার দেবনাথ উনি 50,000 টাকা দিয়েছেন ব্যক্তিগতভাবে এছাড়া গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি কর্মচারী উচ্চশিক্ষা দপ্তরের শিক্ষা ভবন ইউনিট যেটা সেখান থেকে জমা দিয়েছে ওনারা দিয়েছে 50,000 টাকা এছাড়া এর আগে জমা দিয়েছে বিলিনিয়ার টিআর কেস সাব ডিভিশনাল কমিটি 165 জনে 2,76,345 টাকা দিয়েছে এছাড়া আমাদের টিআরবিটি সেক্রেটারি এবং অ্যাসোসিয়েট প্রফেসর প্রত্যুষ দেব উনি দিয়েছেন 20,000 টাকা তো বিজয় কুমার গার্লস যেটা দুপুরের অংশ নুন সেকশন তো সেখানে টিচার অ্যান্ড স্টাফ বিজয় কুমার স্কুলের তারা দিয়েছে 50,000 টাকা তো এরকমভাবে প্রত্যেকেই তাদের সাহায্যের হাত বাড়াচ্ছে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে আপনারা জানেন যে গতকাল আমাদের সচিবালয় লকডাউন কথা বারবার 3 তারিখ পর্যন্ত বোঝা যাবে লকডাউন বাড়লো শিথিলতা আসছে লকডাউন 3 তারিখের পর থেকে লকডাউন উঠে যাক এ কথা কোনো বিরোধী দলের কোনো সদস্য কেউ বলেনি বলছে সাবধান আমরা করোনা মুক্ত হয়েছে বলে যদি অতি উৎসবই হয়ে যায় তাহলে বিপদ হতে পারে সুতরাং লকডাউন ধীরে ধীরে চেষ্টা আস্তে আস্তে শিথিলতা আনতে হবে কিন্তু পাশাপাশি আমাদের আগামী দিনে যেন আর্থিক মন্দা না আসে আমাদের কৃষিক্ষেত্রে শিল্পক্ষেত্রে আমরা ধীরে ধীরে কাজ শুরু করি ছোট ছোট দোকানগুলি যাতে খুলতে পারে এবং তাও সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে এগুলি আমরা করতে যাচ্ছি এবং আজকে 30 তারিখ আর 2 দিন পরে 3 তারিখ সুতরাং 3 তারিখে আরেকটা মেসেজ পাবেন
এবং 3 তারিখের জন্য সবাই অপেক্ষা করুন। নতুন সিদ্ধান্ত আসলে তখন নতুন, এবং আমরা একক বা একাভাবে কিছু করতে পারি না। সেন্ট্রাল গভর্নমেন্ট রয়েছে, তাদের এখানে বিশিষ্ট পরামর্শদাতা রয়েছে এবং ভালো ভালো অ্যাডভাইজার রয়েছে, সেখানে তাদের বিজ্ঞানীদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আমরা সেটার জন্য অপেক্ষা করছি।